বরং ওই লাল কুত্তর বাহিনী সন্ত্রাসের জুলুমকৃত ওই কারখানা এটা। কোকাকোলার দিকে যখনই আমরা তাকাই তখনই যেন আমাদের মনে জাগে যে ফিলিস্তিনি ভাইদের রক্ত ওর ভিতরে দেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো আজকে আলোচনা করব ইসরায়েলি পণ্য নিয়ে। আপনারা জানেন ইসরায়েলি পণ্য বাংলাদেশের মানুষ ধীরে ধীরে সুন্দর করে বয়কট করা শুরু করছে। তার ভিতরে একটি সুপরিচিত পণ্য কোকাকোলা। এই কোকাকোলা যখন মানুষ কঠিনভাবে বয়কট করা শুরু করলো, তখনই কিন্তু আমাদের বাংলাদেশি একদল মুখোশধারী ইসরায়েলের দালাল হয়ে তারা বিভিন্ন জায়গায় অ্যাড শুরু করলো যে এটা ইসরায়েলি পণ্য না। বাংলাদেশের যেই সমস্ত এই কোম্পানির সাথে জড়িত লোকদেরকে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। যারা ওদের দালালি করে অ্যাড দেয় তাদেরকেও চিহ্নিত করতে হবে। যারা এই কোম্পানি নিয়ে বাংলাদেশে কাজ করে তাদেরকে আমরা চিহ্নিত করে বয়কট করব। দেখেন এখানে কি সুন্দর একটা সুকৌশলে এই সমস্ত লোকেরা বলতেছে যে এটা ইসরায়েলি পণ্য নয়, বরঞ্চ ফিলিস্তিনেও এই পণ্যর কোম্পানি রয়েছে। এর দ্বারা এইটাই বোঝাচ্ছে যে এটা ইসরায়েলি কোম্পানি নয়। ওই কোকাকোলার দিকে যখনই আমরা তাকাই তখনই যেন আমাদের মনে জাগে যে ফিলিস্তিনি মা বোনদের, ফিলিস্তিনি ভাইদের রক্ত ওর ভিতরে দেখা যায়। অতএব এই কোকাকোলা তো বয়কট করবই, এরপরে অন্য অন্য পণ্যগুলো আমরা বয়কট করব। আর এই দালালদেরকে পাশাপাশি চিহ্নিত করে আমরা ওদেরকেও বয়কট করব। তাহলেই আমাদের এই বাংলাদেশ থেকে ইসরায়েলি সকল পণ্য দূর হবে আর ফিলিস্তিনি মুসলমানরা ওদের হাত থেকে আস্তে আস্তে রেহাই পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিলিস্তিনের পক্ষ নেওয়া এবং ইসরায়েলি লাল কুত্তা বাহিনীর বিরুদ্ধে কাজ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।